বাংলাদেশ কেন কোনোদিন বিশ্বকাপ খেলতে পারবে না? বাংলাদেশে এত ফুটবল ট্যালেন্ট থাকার পরও কেন বাংলাদেশ কোনোদিন ফুটবল বিশ্বকাপে যেতেই পারবে না? বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি, যাদের ফুটবলের পাগলামি নিয়ে সারা বিশ্ব অবগত। বাংলাদেশের অঞ্চলের খেলোয়াড়রা একসময় ইউরোপীয় স্ট্যান্ডার্ডের সাথে টক্কর দেওয়ার সক্ষমতা রাখত। সেই অঞ্চলে ফুটবলের অবস্থা এত খারাপ হলো কিভাবে? কেন বাংলাদেশ ফুটবলের সোনালী ইতিহাস নিয়ে আমাদের পড়ে থাকতে হয়? কেন হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবলার দলে এনেও খুব একটা দূরে যাওয়ার সম্ভাবনা আমাদের দেশে নেই? কিভাবে আপনার আমার ট্যালেন্টের উপরে বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেট মুতে দেয়, সেটাই দেখবেন আজকের ভিডিওতে। উপমহাদেশে ফুটবলের যাত্রা শুরু হয় 1898 সালে। শুরু হয় কলকাতা ফুটবল লীগ প্রতিষ্ঠার মাধ্যমে। শিবদাস ভাদুরী, তেজাস শর্মা কলকাতার মাঠে বাংলাকে চেনাচ্ছিল। তবে বাংলাতে ফুটবলের জোয়ার আসে ফেনীর হাবিবুল্লাহ বাহারের হাত ধরে। তিনি কলকাতা মোহামেডানকে কলকাতা ফার্স্ট ডিভিশনে নিয়ে যান। সেই সময় রায়বাহাদুর সুরেন্দ্রনাথ রয় ঢাকাতে ওয়ারি ক্লাব প্রতিষ্ঠা করে। এই ক্লাব দিয়ে বাংলাদেশে ফুটবলের যাত্রা শুরু। এই ক্লাবের সাথে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, তাজহাট ফুটবল ক্লাব, ময়মনসিংহ মোহামেডান ক্লাব, এদেরকে ঘিরে বাংলার ফুটবলে দেখা যায় নতুন ধরনের জোয়ার। ঢাকার নবাব পরিবারের অর্থায়নে 1920 সালের মধ্যে 3টি ডিভিশনে ঘরোয়া লীগ শুরু হয়ে যায়। একই সাথে রাজশাহী এবং ময়মনসিংহ অঞ্চলে বিভিন্ন রিজিওনাল খেলা শুরু হয়। সেই সময় আমাদের দেশের ফুটবলের স্ট্রাকচার ইউরোপের দেশের মতো এগোচ্ছিল, যার রেজাল্ট হিসেবে আমরা পাই সৈয়দ আব্দুস সামাদ। তাকে বলা হয় ফুটবল জাদুকর। চায়নার সাথে বাংলাদেশের ম্যাচের মাত্র 15 মিনিট বাকি। সেই সময় ভারতবর্ষ পিছিয়ে ছিল 3 গোলে। আব্দুস সামাদকে কোচ খেলায়নি, কারণ ইনজুরি ছিল। তিনি কোচকে রিকোয়েস্ট করলেন যে তাকে মাঠে নামাতে, 15 মিনিটে সে 4টি গোল দিবে, এমনটাই তিনি বললেন। শেষমেশ কোচ বাধ্য হয়ে তাকে নামায়, আর পুরো স্টেডিয়ামকে তাক লাগিয়ে এই লোক আসলেই 15 মিনিটে 4টি গোল করে দেন। বলা হতো ভারতবর্ষ যদি ইংরেজদের আন্ডারে না থাকতো, তাহলে সৈয়দ আব্দুস সামাদ ওয়ার্ল্ড কাপের বেস্ট 11-এ জায়গা করে নিত। দেশভাগের পর হাবিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান ফুটবল অসাধারণ গতিতে এগোতে থাকে। এএফসি প্রতিষ্ঠা করে এশিয়ার টপ ক্লাবদের ঢাকাতে নিয়ে আসা হয়। যেটা আজকের দিনে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ বলা যেতে পারে। পূর্ব পাকিস্তানের এমন ডমিনেশন পশ্চিমের সহ্য হয় না। তারা নিয়ম করে দেয় যে 5 জনের বেশি পূর্ব পাকিস্তানের প্লেয়ার খেলতে পারবে না। এই সিদ্ধান্ত যে ধাক্কাটা দিয়েছিল সেটা বড়ই ক্ষতি করেছিল। তবে ক্লাব পর্যায়ের চিত্র ভিন্ন ছিল। বাফুফে প্রতিষ্ঠা হওয়ার পর লোকাল রিজিওনাল লিগগুলো থেকে ভালো প্লেয়ার উঠে আসছিল। বাংলাদেশের মনেম মুন্নাকে কলকাতার ফার্স্ট ডিভিশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পরে সাউথ এশিয়ার রেকর্ড টাকা দিয়ে 20 লাখ টাকা দিয়ে আবাহনী কিনে নিয়ে আসে তাকে। 1999 থেকে 2005 সালের মধ্যে